ডিয়ার স্টুডেন্ট, পাইথন টার্টল টিউটোরিয়ালের 13 নম্বর ভিডিওতে তোমাদেরকে স্বাগত। আজকে এই তিনটে ফাংশন প্র্যাকটিস করব। আন্ডু ফাংশন প্র্যাকটিস করব, আন্ডু বাফার, সেট আন্ডু বাফার। অ্যাট ফার্স্ট দেখো, এই ছোট্ট প্রোগ্রামটা রান করলে একটা এরকম ধরনের একটা শেপস ড্র হচ্ছে। এখানে টার্টেল দুটো লাইন ড্র করছে। দুটো লাইন ড্র করার জন্য টার্টেলকে আমি 3বার মুভ করছি। প্রথমে 100 স্টেপস আগে যাচ্ছে, তারপরে ডান দিকে টার্ন নিচ্ছে, তারপরে আবার 100 স্টেপস আগে যাচ্ছে। এবার যদি আমি টি টার্টেলকে কল করে টি ডট আন্ডু লিখে দিই, তাহলে কি হবে? টার্টেল আগে যাবে কিন্তু আবার পেছনে চলে আসবে। টি ডট আন্ডু যদি আমি দুবার লিখে দিই, তাহলে টার্টেল দুবার পেছনে চলে আসবে। দুবার পেছনে যাওয়া মানে প্রথমবার টার্টেল 100 স্টেপস আগে গেছিলো, তারপরের বার টার্টেল ডান দিকে টার্ন নিয়েছিল, তারপরে এবার টার্টেল আবার 100 স্টেপস আগে গেছিলো। ঠিক আছে, এটা হচ্ছে আলাদা আলাদা কাজ। তাহলে তিনটে কাজ এখানে আমরা করেছি একসঙ্গে। তো আন্ডু করলে আমরা 3বার আন্ডু করতে পারবো। নেক্সট ফাংশনটা দেখে নাও। এই ফাংশনটার নাম আন্ডু বাফার এন্ট্রিজ। এই ফাংশনটার সাহায্যে তুমি জানতে পারবে আর কতবার তুমি আন্ডু করতে পারবে। অর্থাৎ এখানে টার্টেলকে আমি 3বার মুভ করেছি এবং একবার আন্ডু করেছি, আর দুবার আমি আন্ডু করতে পারবো, আর দুবার আন্ডু করতে পারবো, সেই ইনফরমেশনটা এখানে দিচ্ছে। আন্ডু বাফার এন্ট্রিজ এর সাহায্যে তুমি জানতে পারবে টার্টেলকে আর কতবার তুমি আন্ডু করতে পারবে। দেখো, একবার আন্ডু হয়ে গেছে আর 2 নাম্বারটা এখানে শো করছে। নেক্সট, এর পরের ফাংশনটার সাহায্যে কি করি দেখবে। Feels like I've had too much of drama, but I'm not ready to give in. নেক্সট ফাংশনটার নাম হচ্ছে আন্ডু বাফার বাফ সাইজ। এই ফাংশনটার সাহায্যে তুমি জানতে পারবে ম্যাক্সিমাম কতবার আন্ডু করা যায়। তো এই ফাংশনটাকে এবার ব্যবহার করছি, দেখে নাও এটা কীভাবে ব্যবহার করতে হয়। নিজের কম্পিউটারে বা ল্যাপটপে এটাকে প্র্যাকটিস করতে হবে। টোটাল ভ্যালুটাকে আমি একটা ভেরিয়েবলে স্টোর করছি, এ নামে ভেরিয়েবলে, আর সেই ভেরিয়েবলটাকে আমি প্রিন্ট ফাংশনের সাহায্যে প্রিন্ট করছি। দেখো, শেপস যেটা প্রিন্ট হয় সেটা হলো, এবং 1000 নাম্বারটা শো করছে, অর্থাৎ 1000 ম্যাক্সিমাম 1000 টাইমস তুমি আন্ডু করতে পারবে। ঠিক আছে, কিন্তু তোমার যদি মনে হয় আমি 1000-এর বেশিবার আন্ডু করতে চাই বা তার থেকে কমবার আন্ডু করতে চাই, তার জন্য আলাদা ফাংশনস আছে যার সাহায্যে আমরা নিজেদের আন্ডু টাইমস সেট করতে পারবো। ডিফল্ট আন্ডু টাইমস 1000 ম্যাক্সিমাম করা থাকে। নেক্সট ফাংশন, আমরা যদি নিজেদের আন্ডু বাফার সাইজ, মানে কতবার আন্ডু করতে চাই, সেই সাইজটা যদি নিজেরা সেট করতে চাই, তাহলে সেট আন্ডু বাফার ফাংশনকে কল করতে হবে। তো এখন নেক্সট সেট আন্ডু বাফার ফাংশনকে কল করে আমি সেখানে 10 নাম্বারটাকে ইনপুট করছি, অর্থাৎ 10বার আমি আন্ডু করতে চাই। আমি যে কোনো নাম্বার দিতে পারি, তুমি যে কোনো নাম্বার দিতে পারো। তো প্রিন্ট এ, এবার যদি আমি এটা রান করি তাহলে কী হবে দেখো। 10 আমি লিখলাম বটে, কিন্তু আমি যে শেপটা ড্র করছি সেই শেপটাতে আমি 3টে ওয়ার্কিং কাজ করছি, 3টে কাজ করছি। স্ট্রেট লাইন, ডান দিকে টার্ন এবং স্ট্রেট লাইন। তো সেই হিসাবে 3বারই আন্ডু হবে, কিন্তু ম্যাক্সিমাম সাইজটা 10 বা 20 বা 1000 বা 2000 সেট করা যায়। ও আচ্ছা, একটা ভুল হয়েছে কি, একটা লাইন আমি লিখতে ভুলে গেছি। এখানে তোমাদেরকে আর একটা লাইন অ্যাড করতে হবে, দেখে নাও। এখানে প্রথমের লাইনটাকে আমাকে টি ডট দিয়ে, মানে আমাদের যে টার্টেলটার নাম আছে টি ডট দিয়ে লিখতে হবে, এবং সেট আন্ডু বাফার ডট বাফ সাইজ নামে আর একটা লাইন নিচে নোট করতে হবে। সেই লাইনটা যে ভ্যালুটা রিটার্ন করবে, সেই ভ্যালুটাকে আমি এ ভেরিয়েবলের মধ্যে
স্টোর করছি এবং সেই এটাকে আমি প্রিন্ট করছি। অর্থাৎ নিচে একটা লাইন আমাকে এক্সট্রা লিখতে হবে। দেখে নাও, প্রথমের লাইনটা টি টার্টেলটা কল করবে, প্রথমের লাইনটাকে টি টার্টেল কল করবে, টি ডট দিয়ে কল করবে। তারপরে এ ইকুয়াল টু সেট আনটু বাফার ডট বাফ সাইজ লিখতে হবে। আই থিঙ্ক টার্টেলের আনডু ফাংশানটাকে আমরা কত রকমভাবে ইউজ করতে পারি তার চারটের রূপ আমরা দেখলাম। যারা যারা বুঝতে পেরেছ কমেন্ট করবে, যারা বুঝতে পারোনি তারাও কমেন্ট করবে। নেক্সট ভিডিওতে তাহলে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।